নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। দুটো বাংলা ছবি মুক্তি পেয়েছে বর্তমানে, একটি হচ্ছে খাদান আর একটি হচ্ছে সন্তান। খাদান যিনি করেছেন তিনি হচ্ছেন দেব। যিশু সেনগুপ্তকে সাথে নিয়ে দেব এই ছবি করেছেন। এবং অন্যদিকে সন্তান, রাজ চক্রবর্তীর সন্তান, যেটাতে মিঠুন চক্রবর্তী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। দুটো ছবি নিয়ে এই মুহূর্তে বাংলার বাতাসে একেবারে আলোড়ন তৈরি হয়েছে। কে এগিয়ে কে পিছিয়ে, দেব কখনো খোঁচা মারছে, কখনো খোঁচা মারছে রাজ, এই নিয়ে চলছে চাপানুতোর। এবং স্পষ্টত বলা ভালো যে দুজন অভিনেতা দেব আর মিঠুন চক্রবর্তী কখনো তুলনা হয়? দর্শক, আমরা মনে করি হয় না। তার কারণ মিঠুন চক্রবর্তী লিজেন্ড। মিঠুন চক্রবর্তীকে প্রমাণ করার জন্য আর কিছু নেই। এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ সিনেমার জগতে যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দাদা সাহেব ফালকে, সেই পুরস্কারে তিনি পুরস্কৃত হয়ে আছেন ইতিমধ্যে। তাই মিঠুন চক্রবর্তীর অভিনয়, মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা, মিঠুন চক্রবর্তীকে নিয়ে বক্তব্য রাখা যারা রাখেন, তাদের দক্ষতা, তাদের সাহস থেকে আমরা সত্যি চমকিত হই। কারণ খাদান খাদানের মতন চলবে, সন্তান সন্তানের মতন চলবে। মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে যদি কেউ প্রশ্ন করে বা কোন ছবিটা বেশি হিট করছে, হিট ফ্লপের একটা ব্যাপার থাকে, কোন ছবি হিট করবে কোন ছবি ফ্লপ করবে, ক্লিক করার ব্যাপার থাকে, সমস্ত কিছুকে নিয়ে বিষয়বস্তুগুলো তৈরি হয়। কিন্তু শোনা যাচ্ছে যেটা দুটো ছবি নাকি অসাধারণ হয়েছে। দুটো ছবি এই মুহূর্তে বাংলাতে একেবারে রমিয়ে চলছে বলা হচ্ছে। কিন্তু অনেকে খোঁচাও মারছেন। এর আগেও আমরা দেখেছি কুণাল ঘোষকে খোঁচা মারতে, কিন্তু এবারেও কিন্তু সেইভাবে খোঁচা না মারলেও খোঁচা মারা হচ্ছে কি, যে সন্তান ছবি আদৌ কি পারবে এই খাদান ছবিকে টেক্কা দিতে? দর্শক, আমরা এইসবে যাচ্ছি না। আমরা শুধু একটাই জিনিস বলবো, মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী। তাই মিঠুন চক্রবর্তীর সব থেকে বিরোধী যিনি এই মুহূর্তে শত্রুঘ্ন সিনহা, তিনি তৃণমূল কংগ্রেস করেন। আপনারা জানেন যে দাদা সাহেব ফালকে পাওয়ার পর কোন রকম বার্তা কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়নি মমতা ব্যানার্জির পক্ষ থেকে, যেখানে এত বড় একটা সম্মান, ভারতবর্ষের সর্ববৃহৎ সম্মানে সম্মানিত হয়েছেন। সেই পুরস্কার পাওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র রাজনীতিকে আগে করে রেখেছেন। রাজনীতি বাদে যে তিনি কিছু বোঝেন না, এটা কিন্তু তিনি একদম স্পষ্ট দেখিয়ে দিয়েছেন। এবং বাংলার মানুষকে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন একজন মানুষ যিনি নিজের স্বার্থে যে কোনো লোককে বিসর্জন দিতে পারে এবং যে কোনো লোকের বিরুদ্ধে যা ইচ্ছে তাই করতে পারে। এবং সেটাই কিন্তু আমরা দেখলাম যে এত বড় একটা সম্মান পাওয়ার পরেও মমতা ব্যানার্জি কিন্তু কোন রকম বার্তা তার পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীকে দেয়নি। কিন্তু আমরা যেটা দেখলাম, বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা তিনি কিন্তু মিঠুন চক্রবর্তীকে একেবারে যথেষ্ট ঢালাও বলতে পারেন সার্টিফিকেট দিয়েছেন এবং দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য তাকে কনগ্রেচুলেশন করেছেন। তাকে বলেছেন যে তার অভিনয় নিয়ে বলার আর কিছু নেই, তিনি যে ধরনের যে মাপের অভিনেতা, সেই মাপের অভিনেতা ভারতবর্ষে বিরল। তাই মিঠুন চক্রবর্তীকে তিনি কিন্তু একেবারে সহমহিমায়, তার যে বাচন ভঙ্গি, তিনি যেভাবে বলেন সেইভাবেই কিন্তু একেবারে মানে মিঠুনের বলা যেতে পারে পিঠ চাপড়েছেন। একজন তৃণমূলের নেতা, তৃণমূলের এমপি হয়েও তিনি কিন্তু সত্যিটা সত্যি বলেছেন এবং মিথ্যেটাকে মিথ্যেই বলেছেন। তাই সত্যি তার যে বক্তব্য, সেই বক্তব্য আমরা তুলে ধরছি। দেখুন যে বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা তিনি মিঠুন সম্পর্কে কি বলছেন, দেখুন। मिला है आज बंगाल से और बंगाली इंडस्ट्री का बहुत उभरता हुआ नहीं, बहुत चमकता हुआ सितारा मिठुन चक्रवर्ती, जो हमारे दोस्त भी रहे, करीबी भी रहे, हमने बहुत सारी फिल्मों में काम भी किया है। और उनको आज ये अवार्ड का मिलना हम सबों के लिए बड़ी खुशी की बात है। अच्छा लगा। और मिठुन चक्रवर्ती के बारे में तो कह सकता हूं कि अगर ये कहा जाए तो अतिशयोक्ति नहीं होगी कि होनहार वीरवान के हो चिकने पात।
उन्होंने शुरू शुरू में ही जो फिल्में की थी, जिसमें मृणाल सेन की फिल्म थी मृग्या, बहुत अच्छा काम किया था या बहुत अच्छा काम करवाया गया था उनसे। मृणाल सेन तो देश के चंद लोगों में से हैं फिल्म उद्योग में, खासकर जैसे इंस्टीट्यूशन कॉल्ड सत्यजीत रे हैं, जिनको पहले ऐसे इंसान है पूरे भारतवर्ष में, सत्यजीत रे, जिनको भारत रत्न भी मिला है और ऑस्कर अवार्ड भी मिला है। ऐसा कोई दूसरा व्यक्ति नहीं है। उसी तरह से बंगाल से बहुत बड़े, बहुत ही बढ़िया कलाकार सौमित्र चैटर्जी जी को भी मिला है ये अवार्ड, दादा साहब फाल्के अवार्ड। मैं समझता हूं उसके बाद ये आज मिठुन चक्रवर्ती को अवार्ड मिलना हमारे लिए, बंगाल के लिए, फिल्म इंडस्ट्री, बंगाल फिल्म इंडस्ट्री के लिए, और सबसे ज्यादा मैं कहूँगा भारतीय फिल्म उद्योग के लिए बहुत गर्व और गौरव का विषय है, और हम बहुत बधाई देते हैं। हाँ, कुछ लोग कह सकते हैं कि शायद पॉलिटिकल रीजन से भी दिया हो या दिया गया हो, लेकिन मैं उन बातों पे ज्यादा रोशनी नहीं डालना चाहूंगा कि कुछ कह सकते हैं लोग कि चूंकि उन्होंने रूलिंग पार्टी का बहुत प्रचार किया, ऐसे करवाया गया, ये भी एक कारण हो सकता है। मैं नहीं कह रहा हूं, लोग कहते हैं, कुछ पहले सुनता था मैं। उसी तरह कोई और भी ऐसा अवार्ड मिला उनको जिसको लोगों ने राजनीति से जोड़ा, उनके प्रचार और प्रसार से जोड़ा, ये पॉलिटिक्स में, पॉलिटिकल पार्टीज के लिए। लेकिन मैं कहूँगा मिठुन चक्रवर्ती होनहार हैं, टैलेंटेड हैं, मैच्योर्ड हैं, एक्सपीरियंस्ड हैं, बहुत अच्छे कलाकार हैं, और उनके अंदर बहुत अच्छे, उनकी गहराई है कला की। सो इनकी वजह से मुझे, मेरी नज़रों में तो मैं यही मानकर चलूँगा कि उनको इन सब कारणों से अवार्ड दिया गया है। दर्शक देखलेন আপনারা, এরপর আর কি কিছু বলার থাকে? খাদান কি হলো বা সন্তান কি হলো, দুটো ছবি চলুক সেই প্রার্থনাই করব আমরা। দেবের সাথে কখনো মিঠুন চক্রবর্তীর তুলনাই হয় না, কারণ মিঠুন চক্রবর্তীর আর কিছু, মিঠুন চক্রবর্তীকে দেখাবার কিছু নেই। কিছু বলবো, দেখার জন্য তো এসেছি। মানে এর আগে যা দেখেছেন, এর আগে আমি আমার স্টুডেন্ট লাইফে নদী থেকে সাগরে আরম্ভ করে প্রায় ম্যাক্সিমাম পিকচার দেখেছি আমি। আমার যে স্টার্টিং পিকচার নদী থেকে সাগরে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। চলুন দেখা হবে বলে কিছু খেলতে দিদি। ছোটবেলা থেকেই একদম একমাত্র একজনই আমার গুরুদেব, মিঠুন চক্রবর্তী। যাকে দেখে বড় হয়েছি, যার সিনেমা দেখে ভালোবাসা, ভালো লাগা, সিনেমার প্রতি আগ্রহ, হচ্ছে মিঠুন চক্রবর্তী গুরুদেব, আমার মহাগুরু। আমি ওনাকে প্রণাম করি, ওনার ভালো দীর্ঘায়ু কামনা করি, উনি ভালো থাকুন। আরো কাজ দেখতে চাই ওনার, অনেক আশা, আরো অনেক কাজ দেখতে চাই ওনার। মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা, হ্যাঁ, কালকে আপনাদের দেখিয়েছিলাম শুধু মুম্বাই থেকে এসছেন শুধুমাত্র দাদার সন্তান সিনেমাটি দেখার জন্য। আর একজনকে আজকে উপস্থিত করছি যিনি আসাম 1312 কিলোমিটার দূর থেকে দেখতে এসছেন প্রজাপতি, আজ আবার এসছেন কি দেখতে? সন্তান। এই হচ্ছে মিঠুন চক্রবর্তী অনুরাগী। দেখুন, আসুন জয়দীপ দত্ত চৌধুরী। আজও বর্তমান একই সুরে, একই রঙে, একই উন্মাদনায় মিঠুন চক্রবর্তী এভারগ্রিন। The charm of Mithun Chakraborty is never dead. The charm of Mahaguru is never done. সন্তান সাফল্য পাক, সন্তান হিট করুক, দাদার অভিনয় দেখে সবাই মুগ্ধ। সন্তান হিট করে Mithun Chakraborty, success to the film, success to Mithun Chakraborty. একবার দাদার নামে স্মরণ করে দিতে হবে। দাদার নামে একবার মিঠুন চক্রবর্তীর নাম আরেকবার হয়ে যাবে। Speeches to Mithun Chakraborty.
কিন্তু দেবকে মিঠুন চক্রবর্তীর কাছে পৌঁছতে গেলে এখনো বহু সময় লাগবে, তাই সেই সময়টা অপেক্ষা করাই ভালো। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।